ঢাকা শিশু হাসপাতালে অবৈধ নিয়োগ বন্ধের প্রতিবাদে সচেতন চিকিৎসক ও ছাত্র সমাজের পক্ষ থেকে মানববন্ধন চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, এই মানববন্ধন আসলে তাদের কি দাবি দেওয়া নিয়ে কি বলছে, আসলে তারা কি অবস্থা সেখানে বিরাজ করছে, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শিশু হাসপাতালে। আপনি দেখছেন যে আমার পিছনে চিকিৎসক এবং এখানকার যারা স্টুডেন্টরা রয়েছেন, বিভিন্ন ছাত্র সমাজ রয়েছেন, তারা একটি মানববন্ধনের আয়োজন করেছেন এবং এই মানববন্ধন থেকে তারা একটি প্রতিবাদ জানিয়েছেন যে ৬৫ জনকে রাতের আধারে নিয়োগ দেয়া হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়াটি তারা বলছেন যে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং কোনোভাবে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়েই এই নিয়োগটি দেওয়া হয়েছে এবং সেটির প্রতিবাদে এবং নিয়োগ বাতিলের প্রতিবাদে তারা এই মানববন্ধনটি করেছে। আমরা একটু জানবার চেষ্টা করব যে আসলে তাদের আজকের যে এই মানববন্ধন, সেই মানববন্ধন থেকে আসলে তারা কি দাবি করছেন সেই বিষয়টি একটু আমরা কথা বলার চেষ্টা করব। আজকের আপনারা এই মানববন্ধন থেকে আসলে আপনাদের দাবিটা কি? আমরা একটু এই দিক থেকে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ জানার চেষ্টা করি যে একটু মানববন্ধন থেকে আসলে তাদের কি দাবি করেছেন এবং তাদের আসলে আজকের মূল দাবিটা কি। আমরা অন্তত এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটু একমত হতে হবে যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে সামনের বাংলাদেশকে আমরা গড়তে চাই। আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ চাই যেখানে ভেদাভেদ ভুলে সামনের বাংলাদেশকে একটি সুশৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, যেখানে মেধাবীরাই জাতিকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। আমরা আশা করি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছেন তাদেরকে এই ইনস্টিটিউশনেরই একজন স্বনামধন্য চিকিৎসক যিনি রাজনীতিতে সংযুক্ত ছিলেন, রাজনীতিতে থাকা ভালো কিন্তু অতিরিক্ততার কারণে তাকেও দেখবেন যে গণমানুষ জেল গেট থেকে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, এরকম একটা সম্মানী পেশায় থেকে সম্মানী ব্যক্তি এরকম জনতার হাতে বিপর্যস্ত হোক, এটা আমরা চাই না। আপনাদের যদি এই রকম অস্বচ্ছতার নিয়োগ শুধু এখানে না, বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনে এরকম হোক, আপনাদের মাধ্যমে আমরা চাই যে এটা আমরা চাই না কোনো ক্রমে যোগ্যতা মেধার ভিত্তিতে নিয়োগ হবে, যেটা এই জাতিকে লিড করবে। এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। আমরা চাই আমরা চাই যে আগামীতে এরকম ধরনের নিয়োগ বাতিল। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা মানববন্ধনে একটি দাবি করছিলেন যে এই যে ৬৫ জনকে রাতের আধারে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াটি যেন স্বচ্ছভাবে করা হয় এবং যারা প্রকৃত নিয়োগ পদ্ধতি যেটা সেই পদ্ধতি মেনে নিয়োগ দেওয়া হয় সেই বিষয়ে আসলে তাদের আজকের এই মানববন্ধন থেকে দাবি করছেন। এবং শুধু এই হাসপাতাল না, বাংলাদেশের সকল হাসপাতালে যেন বৈধভাবে নিয়োগ দেওয়া হয়, কোনো পেশি শক্তির মাধ্যমে নিয়োগ দেওয়া না হয়, কোনো স্বজনপ্রীতি না হয়, সেই বিষয়টি কিন্তু আসলে তারা তুলে ধরছিলেন। আসলে এই ছিল এখনকার পর্যন্ত রাজধানীর যে শিশু হাসপাতাল শ্যামলীর, সেই শিশু হাসপাতাল থেকে মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি।